আমি নবজীবন ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি তোমাদের অষ্টম অধ্যায়ের পাঠ 5-এর রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিতে যাচ্ছি। এখন আমরা রাসায়নিক সমীকরণ লিখব কিছু, তার থেকে আমরা নিজেরাই সংজ্ঞা তৈরি করব। দেখো কিভাবে আমরা। ঠিক আছে, প্রথমে আমরা লিখছি Fe অর্থাৎ আয়রন। ঠিক আছে, লেখো আয়রন। এর সাথে আর একটা মৌল নিচ্ছি এস। এসতে কি হয়? সালফার। ঠিক আছে না? এসতে সালফার। এই দুটো মৌল আমরা বিক্রিয়া করব এখন। তাহলে বিক্রিয়া করে কি পাচ্ছি? FeS অর্থাৎ আয়রন সালফাইড। ঠিক আছে তো? তাহলে লিখি আমরা আয়রন সালফাইড। সালফাইড এই একটা রাসায়নিক সমীকরণ লিখলাম আমরা। আচ্ছা, আরেকটা লিখি জিঙ্ক প্লাস সালফার। তাহলে কি লিখতে পাচ্ছি? এটা জিঙ্ক প্লাস সালফার, পাচ্ছি আমরা কি? জিঙ্ক সালফাইড। তাহলে লেখো তোমরা জিঙ্ক সালফার আর জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড। এখন এই যে দুটো আমরা রাসায়নিক সমীকরণ লিখলাম, এখন এই দুটো রাসায়নিক সমীকরণ থেকে আমরা এখন নিজেরাই সংজ্ঞা তৈরি করব। ঠিক আছে তো? দেখো কি মজা, এখানে কয়টা মৌল? একটা, দুটো মৌল, অর্থাৎ একের অধিক মৌল। একের অধিক মৌল বিক্রিয়া করে একটি সম্পূর্ণ নতুন একটা যৌগ তৈরি করছে, যার নাম হচ্ছে আয়রন সালফাইড। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে বিক্রিয়ায় একের অধিক মৌল বা পদার্থ বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন একটি যৌগ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে কি বলা হবে? সংযোজন বিক্রিয়া। অর্থাৎ সংযোজন বিক্রিয়ায় দুটি মৌল বা পদার্থ বিক্রিয়া করে সম্পূর্ণ একটি নতুন যৌগ বা পদার্থ তৈরি করবে। সেই বিক্রিয়ার নাম আমরা কি বলতে পারি? সংযোজন বিক্রিয়া। তাহলে তোমরা সবাই খাতায় লেখো, লেখো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। লেখো যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ বা মৌল, একের অধিক পদার্থ বা মৌল বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন
সম্পূর্ণ নতুন একটি যৌগ তৈরি করে। সেই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। সংযোজন বিক্রিয়া বলে। তাহলে আমরা সবাই লিখি যে সংযোজন বিক্রিয়া কি শিখছি, যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ বা মৌল বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন একটি যৌগ তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। অর্থাৎ সহজ টেকনিক, যে দুটো মৌল থেকে একসাথে কি করে নতুন একটা সম্পূর্ণ একটা আলাদা একটা যৌগ তৈরি করে। অর্থাৎ দুটো থেকে একটা, এটা একটা অনেক টেকনিক, যে দুটো থেকে একটা আমি মানে দুটো মৌলকে একসাথে করে একটা নতুন একটা যৌগ তৈরি করতে পারছি, এটাকে বলতে পারি আমরা সংযোজন বিক্রিয়া। তাহলে এখন আমরা এর বিপরীতে চলে আসি। তাহলে বিপরীত দেখি কেমন। আগে আমরা রাসায়নিক সমীকরণটা অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা আগে লিখি, তার থেকে আমরা সংজ্ঞা তৈরি করব, তাহলে খুব মজা পাবো আমরা। দেখি, প্রথমত আমরা সবাই চুনাপাথর চিনি। চুনাপাথর অর্থাৎ কি, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এর নাম কি, ক্যালসিয়াম কার্বনেট। অথবা বা চুনা পাথর লিখতে পারো তোমরা, চুনা পাথর। ঠিক আছে। এখন এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা কি করতে পারি, তাপ দিব, মানে ভাঙবো। দাও তাপ। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দিচ্ছি তখন সেটা কিসে পরিণত হবে জানো তোমরা কেউ? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। ইয়েস, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড। তাহলে লিখি আমরা ক্যালসিয়াম অক্সাইড, আর কি লিখছি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই, কারণ দুটো, তাহলে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। তাহলে এই একটা রাসায়নিক বিক্রিয়া লিখলাম আমি, আরেকটা লিখবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা লিখছি। ঠিক আছে, কি তোমাদের বইতে যে পটাশিয়াম ক্লোরাইড আছে না, পটাশিয়াম ক্লোরাইড KClO3, KClO3, এইটাকে তোমরা তাপ দাও, তাহলে কি হবে, পটাশিয়াম কি ক্লোরাইড KCl, আর কি পাচ্ছ, অক্সিজেন পাচ্ছ। এখন এটাকে আমরা ব্যালেন্স করতে পারি, কিন্তু ব্যালেন্সটা আমি তোমাদের আগামী ক্লাসে শেখাবো, অর্থাৎ সমতাকরণ কিভাবে করতে হয়। এই জন্য আমরা এখন অ্যারো চিহ্ন দিচ্ছি, অর্থাৎ সমতা চিহ্ন দিচ্ছি না। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এইটাকে আমরা তাপ দিলাম, তাপ দিয়ে কি হলো, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। তাহলে লিখো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরেট, খুব সুন্দর করে শিখতে হবে, পটাশিয়াম ক্লোরেট। দেখো বানানগুলো খেয়াল করো, পটাশিয়াম ক্লোরেট, এইটাকে তাপ দিয়ে আমরা শিখছি কি, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড।
খুব সুন্দর জিনিস, পটাশিয়াম ক্লোরাইড আর কি পাচ্ছি, অক্সিজেন। অক্সিজেন। তাহলে এবার আমরা সংজ্ঞা নিজেরাই তৈরি করতে পারি। দেখো, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একের অধিক যৌগ বা মৌল পেতে পারি, কি তাই না? দেখো, যে বিক্রিয়ায় একটা যৌগ, এই একটা যৌগ ভেঙে আমরা একের অধিক পাচ্ছি, অর্থাৎ একটা পাচ্ছি একটা পাচ্ছি, তাহলে একের অধিক এটা যৌগ, আবার এটাও যৌগ। কিন্তু দেখো এই বিক্রিয়া আবার মৌল পাচ্ছি, তাহলে শুধু যৌগ বললে হবে না। অর্থাৎ যে বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে একের অধিক যৌগ বা মৌল উৎপন্ন হয় তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে লিখি সংজ্ঞা, সবাই লেখো। লেখো বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া অর্থাৎ ভাঙা। তাহলে লিখি, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একটি যৌগ ভেঙে একটি যৌগ ভেঙে ভেঙে লেখো, একটি যৌগ ভেঙে কি করতে পারি, দুই বা ততোধিক অর্থাৎ একের অধিক। যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একের অধিক মৌল পেতে পারি অথবা যৌগ পেতে পারি। তাহলে লেখো যে একের অধিক যৌগ বা মৌল তৈরি হয়, যৌগ বা মৌল তৈরি হয় যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একের অধিক যৌগ বা মৌল তৈরি হয় সেই বিক্রিয়াকে বলা হয় বিযোজন বিক্রিয়া। সেই বিক্রিয়াকে বলা হয় বিযোজন বিক্রিয়া। ঠিক আছে শিক্ষার্থীরা, আরেকটা বিক্রিয়া শিখি এবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যাকে আমরা মজা করি বলি, একটু হাসির ছলে বলি লাথি মারা বিক্রিয়া। তার নাম কি মনে পড়ে? প্রতিস্থাপন বিক্রিয়া শিখবে এখন, দেখি কেমন চমৎকার একটা বিক্রিয়া। তার আগে একটা রাসায়নিক সমীকরণটা লিখি নেই। কি লিখতে পারি, তোমাদের বইতে যে সমীকরণটা আছে সেটা আগে লিখি। আয়রন প্লাস কপার সালফেট বিক্রিয়া করে কি করছে, ফেরাস সালফেট আর কপার। তাহলে এটা কি লিখলাম, আয়রন, এটা লিখলাম কি কপার সালফেট, কপার সালফেট, বানানগুলো খুব সুন্দর করে দেখতে হবে, ঠিক আছে, সালফেট। আর এটা ফেরাস সালফেট, ফেরাস সালফেট। তাহলে আয়রন আর কপার সালফেট এই দুটো বিক্রিয়া করে আমার তৈরি করছে ফেরাস সালফেট, আর কি তৈরি করছে, কপার। এটা কপার, তো কপার তৈরি করছে। তাহলে শিখি, এবার আমরা সংজ্ঞা চলে আসব। ঠিক আছে, যে একটি মৌল, এই একটা মৌল আয়রন। এখন দেখো এই আয়রন মৌলটা
এই যে যৌগটা তৈরি হয়েছে কপার আর সালফেট মিলে, তাহলে এই যে মৌলটা এই অন্য একটা যৌগের একটা মৌলকে তাড়িয়ে দিয়ে অর্থাৎ সরিয়ে এই মৌলটা ওর জায়গা দখল করছে। দখল করে এ কি করছে, এ একেবারে অন্য একটা পজিশনে এসে চলে আসছে। তার মানে এ তো ওর জায়গা দখল করে দেখো কি তৈরি করছে, এই এফি এখানে বসাও, তাহলে এফি বসালাম এই আর সালফেট থাকলো, অর্থাৎ ফেরাস সালফেট, আর এই কভারটা দেখো চলে গেল অন্য সাইডে। তার মানে লিখতে পারি একটি মৌল অন্য একটি যৌগ থেকে কোনো একটা মৌলকে তাড়িয়ে দিয়ে বা সরিয়ে সে নিজেই ওই জায়গা দখল করে যে বিক্রিয়ার সাহায্যে, সেটার নাম হচ্ছে কি, প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? থ্যাংক ইউ। লেখক আরেকটা উদাহরণ দেবো, তোমাদের বইতে নাই কিন্তু উদাহরণ দিলে মন পরিষ্কার হবে তোমাদের, ঠিক আছে? একটা উদাহরণ শিখি। আচ্ছা, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 মিলে আমরা কি পাচ্ছি, এই জিঙ্কটা একে কি মারলো, একটু সরে গেল, এই যা সরে যা, এ সরে দাও, তাহলে কি থাকলো জিঙ্ক সালফেট, আর জিঙ্ক এই হাইড্রোজেনটাও সরে গিয়ে ও একটা সাইড নিল, কি ঠিক আছে না? তাহলে এটা কি লিখলাম, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, এগুলো সুন্দর করে তোমরা খাতায় লিখবে, যেহেতু এটা তোমাদের পরীক্ষা আসবে, সংকেত আসে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর এটা নতুন একটা দেখো আমরা একটা যৌগ পেয়েছি যার নাম হচ্ছে জিঙ্ক সালফেট, কি বলতো, জিঙ্ক জিঙ্ক সালফেট, ইয়েস, জিঙ্ক সালফেট। আর কি পাচ্ছি, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে এবার আমরা সংজ্ঞা নিজেরা তৈরি করি, এটা শেষের দিকে আসছে, তোমরা বেশি ব্যস্ত হয়ে নেব। তাহলে লিখি যে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? লেখো একটি মৌল অন্য একটি যৌগ থেকে অন্য একটি মৌল অন্য একটি যৌগ থেকে একটি মৌলকে সরিয়ে সে নিজেই ওই জায়গা দখল করে নেয়, সে নিজে ওই স্থান দখল করে সম্পূর্ণ নতুন একটি যৌগ তৈরি করে, তাকে কি বলি, প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে আমি আর একটু মন পরিষ্কার করি,
ঠিক আছে? একটি মৌল অন্য একটি যৌগ থেকে একটি মৌলকে সরিয়ে সে নিজে ওই স্থান দখল করে নিয়েছে, তাই না? সে নিজে ওই স্থান দখল করে দেখো সম্পূর্ণ একটা নতুন যৌগ তৈরি করছিল। কোন বিক্রিয়ার সাহায্যে? প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে। ঠিক আছে? আর লাস্টে একটা বিক্রিয়া শিখে আমি ক্লাস শেষ করব। অনলি একটা বিক্রিয়া তোমাদের বইতে আছে, দহন বিক্রিয়া। ছোট্ট করে শিখি দহন বিক্রিয়া। ঠিক আছে? দহন বিক্রিয়াটা কি? দহন বিক্রিয়াটা শিখি যে দেখো এই যে একটা সালফার, এই একটা মৌল, সালফার এই মৌলকে আমি অক্সিজেনে পোড়াচ্ছি, মানে কি হিট দিচ্ছি, তাপ দিচ্ছি। তাপ দিয়ে কি হচ্ছে? সালফার ডাইঅক্সাইড হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা মৌল লিখি, ম্যাগনেসিয়াম Mg, একেও অক্সিজেনে পোড়াচ্ছি। পোড়া কি করছি? ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, এটা পাচ্ছি, তাই না? তাহলে প্রথম দেখো এই বিক্রিয়াটা, সালফারকে আমি অক্সিজেনে পোড়ালাম, সালফারকে অক্সিজেনে পোড়াই অর্থাৎ তাপ দিয়ে আমি পোড়াইকে কি করলাম? সালফার ডাইঅক্সাইডে পরিণত করছি। আচ্ছা, তারপর আবার এই ম্যাগনেসিয়ামকে আমি অক্সিজেনে পুড়িয়ে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড, ভালো করে খেয়াল করতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা কিভাবে তৈরি হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, সে 2টা এখানে আসলো। আর অক্সিজেন যোজনী কত ছিল? 2, সে 2টা এখানে আসলো। অর্থাৎ উদুর পিণ্ড বুদুর ঘাড়ে, এটা ও পাবে আর ওটা এ পাবে, তাই না? তার মানে এই 2 কেটে গিয়ে আমি কি পেলাম? ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখছো, খুব মজা। তাহলে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা আমি পেলাম, তাহলে এবার লিখে আমরা সংজ্ঞাটা চলে যাই। দেখো, এটার নাম দিয়েছিলাম আমরা সালফার, এটা ছিল আমাদের অক্সিজেন, আর এটা পেয়েছিলাম আমরা সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ দুটো অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। তাহলে সালফার অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইড পেয়েছি। অর্থাৎ কোন মৌলকে অক্সিজেনের সংস্পর্শে অথবা অক্সিজেনে পুড়িয়ে যদি আমরা নতুন একটা যৌগ পাই, তাই না? অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো মৌলকে অক্সিজেনে পুড়িয়ে তাপ শক্তি ও বিদ্যুৎ শক্তি আমরা উভয় পেয়ে থাকব, সেই বিক্রিয়াকে কি বলবে? দহন বিক্রিয়া। অর্থাৎ সহজ করে শিখি, দহন বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় কোনো মৌলকে অক্সিজেনে পোড়ানো, যে বিক্রিয়ায় কোনো মৌলকে অক্সিজেনে পোড়ানো, সেটা হচ্ছে কি? দহন বিক্রিয়া। তাহলে লিখি সুন্দর করে সংজ্ঞাটা প্রত্যেকে লেখো। দহন বিক্রিয়া, অর্থাৎ দহন মানে কি? পোড়ানো। দহন বিক্রিয়া লেখো, যে বিক্রিয়ায় কোনো মৌলকে অক্সিজেনে পুড়িয়ে তাপ শক্তি ও বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তাপ শক্তি, সহজ করে লেখো, তাপ শক্তি উৎপন্ন করা হয় বা তাপ শক্তি তৈরি করা হয়।
সেই বিক্রিয়াকে কি বলবো? দহন বিক্রিয়া। সেই বিক্রিয়াকে বলে দহন বিক্রিয়া। তাহলে একটু শিখি, যে বিক্রিয়ায় কোনো মৌলকে অক্সিজেনে পুড়িয়ে, কোনো একটা মৌলকে অক্সিজেনে পুড়িয়ে অর্থাৎ তাপ দিয়ে অক্সিজেনে পুড়িয়ে তাপ শক্তি তৈরি করা হয়, সেই বিক্রিয়া বলা হয় দহন বিক্রিয়া। ঠিক আছে, এইগুলো তোমরা সুন্দর করে খাতায় নোট করবে এবং নিজেরা আরো নতুন নতুন করে বিক্রিয়া তোমরা নিজেরা শিখবে। তারপর পরবর্তী ক্লাসে তোমরা অনেক প্রশ্ন করবে আমার কাছে এবং নতুন করে খাতায় এই বিক্রিয়াগুলো বাদে তোমরা আরো অনেক বিক্রিয়া খাতায় লিখবে। ঠিক আছে, আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সমতাকরণ সম্পর্কে একটু ধারণা দেবো, যেহেতু সমতাকরণ একটা রাসায়নিক বিক্রিয়া গঠন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তা ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আজকের এখানে সমাপ্ত।